আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে 2026 সালে অধ্যয়ন করবে বা 26 সালে পড়াশোনা করবে, তোমাদের জন্য আজকের ক্লাসগুলো শুরু করছি। তো আজকে আমরা ধারাবাহিক প্রায় 7 নম্বর ক্লাসে আমরা চলে আসলাম। আশা করি তোমরা পূর্বের ক্লাসগুলো আগে দেখে নেবে যদি এই ক্লাসগুলো বুঝতে চাও। আমি এখানে অনেকগুলো ক্লাস তোমাদের জন্য দিয়েছি এবং 2025 সালে আমি অনেক ক্লাসগুলো এখানে আলোচনা করেছি। আজকের ক্লাসটি আমরা ইউনিট 2 থেকে, তোমাদের যে 26 সালে ইউনিট 2 আওয়ার স্কুল গার্ডেন থেকে আমরা এখানে 10টি বাক্য আলোচনা করব। আমি আশা করি তোমরা এই 10টি বাক্য ভালো করে বুঝতে পারবে। প্রথমত আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, বাক্যের সাবজেক্টটা হচ্ছে উই। আচ্ছা বলো তো উই কোন পার্সন? অবশ্যই পাস্ট পার্সন প্লুরাল। যেহেতু পাস্ট পার্সন প্লুরাল আছে, সেক্ষেত্রে আমরা কি করব? যে আমাকে এখানে একটা যে শব্দ ব্যবহার করতে হবে, শব্দ দিয়ে আছে টেক। টেক মানে হচ্ছে নেওয়া। তা আমরা সাবজেক্টটা যেহেতু প্লুরাল, সেহেতু আমাদের যেভাবেই আছে আমরা সেভাবে বসিয়ে দেব। এখানে এই শব্দের সাথে কখনো এস বা ইএস যোগ করব না। কেন করব না? আচ্ছা বলো কেন করব না আমরা? কারণ আমাদের সাবজেক্টটি থার্ড পারসন প্লুরাল, এই জন্য। এরপর আমরা বি নম্বরে যাব। বি নম্বরে দেখতে পাচ্ছি স্টুডেন্টস ফ্রম, স্টুডেন্ট বলেছে, ঠিক আছে। স্টুডেন্ট ফ্রম ইচ ক্লাস, প্রত্যেক ক্লাসের শিক্ষার্থীরা, মানে এক একজন। যেহেতু ইচ বলেছে, ইচ ক্লাস প্রত্যেক ক্লাসের শিক্ষার্থীরা, তাহলে এই পুরো সাবজেক্টটি হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। এটা যেহেতু সিঙ্গুলার আছে টিএস, আমি সংক্ষেপে টিএস বলি, টিএস মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তো সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু কি করতে হবে, আমাকে ভার্বটি অবশ্যই সিঙ্গুলার করতে হবে। কেননা যে এখানে একটা শব্দ দিয়ে আছে, এই শব্দটা আমরা যখন এই জায়গাতে বসাতে যাব, তখন এই শব্দের সাথে আমাকে এস যোগ করতে হবে। কেন? ও যে আমার সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তী সি নাম্বার দেখব। সি নাম্বারে দেখছি সেম কথা, সাবজেক্টটি হচ্ছে প্লুরাল, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের একটা শব্দ দিয়েছে ইউজ, ওই শব্দটি যেভাবেই আছে আমরা সেভাবে বসায় দেব। কেননা আমার সাবজেক্টটি প্লুরাল, এই জন্য। এরপর আমরা পরবর্তী ডি নাম্বার বাক্যটি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ডি নাম্বার বাক্যের মধ্যে লেখা আছে আমার সাবজেক্ট আছে উই, এখানে লেখা আছে ওয়াটার। তো সাবজেক্টটা যেহেতু উই, এটি হচ্ছে আপনার ফার্স্ট পারসন প্লুরাল, সেক্ষেত্রে আমরা ওয়াটার যেটা আছে সেভাবেই বসিয়ে দিব, অর্থাৎ ভার্বের সাথে আমরা এস বা ইএস যোগ করব না। তো বাক্যটি কেমন হচ্ছে, উই ওয়াটার দ্য প্লান্টস রেগুলারলি, আমরা চারার মধ্যে নিয়মিত পানি দিচ্ছি বা দি, এভাবে হবে। এরপরে ই নাম্বার সেম কথা, সাবজেক্টটি হচ্ছে প্লোরাল, আমাকে এখানে একটা ভার্ব দিয়েছে রিমুভ। রিমুভ মানে হচ্ছে মুছে ফেলা। তা আমরা এখানে যেটা রিমুভ আছে, এটি যেভাবেই আছে সেভাবে বসিয়ে দেব। কেননা আমার সাবজেক্টটি প্লোরাল, এই জন্য আমরা যেভাবে আছে সেভাবে বসায় দিচ্ছি। আর একটা জিনিস মনে রাখবা, এখানে একটা শব্দ আছে রেগুলারলি। এই রেগুলারলি শব্দটি যেহেতু আছে, তাহলে এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর সাবজেক্টটা যেহেতু প্লুরাল, তাহলে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে দেখব কম্পোস্ট। কম্পোস্ট মানে আমরা জানি কি সার, ঠিক আছে। দেখুন এটা যেহেতু বস্তু বোঝাচ্ছে এবং এই শব্দের সাথে এস বা ইস যোগ করে নেয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে যে মেক শব্দটা আছে, আমরা এই মেক শব্দটা যখন এই জায়গাতে বসাবো, এর সাথে একটা এস দিব। কেন এস যোগ করবো? ওই যে কথা আছে না, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। যেহেতু এখানে মেক শব্দটার সাথে যেহেতু ই দেয়া আছে, আমি পরবর্তী আর ইএস যোগ করতে পারবো না, শুধু এস এই যোগ করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর জি নাম্বার দেখবো। জি নাম্বার আমরা দেখতে পাচ্ছি দ্য গার্ডেন, বাগানটি। তাহলে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার টিএস। তো এখন বাগানটি সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমাকে এখানে টু বি ভার্ব থেকে একটি ভার্ব বসাতে হবে, ঠিক আছে, মানে টু বি ভার্ব বসাতে হবে।
কোন টু বি ভার্বটা আমরা বসাবো? সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আর এখানে টু বি ভার্ব থেকে প্রেজেন্ট টেন্সে আমরা ইজ বসাবো, পাস্ট টেন্স যদি হিসাব করি আমরা ওয়াজ বসাবো। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা এইচ নাম্বারে যাব। এইচ নাম্বারে আমরা এখানে কতগুলো আরো 3টা শব্দ বাক্য দেখতে পাচ্ছি। আমরা প্রত্যেকটি ক্লাসের মধ্যে 10টি করে বাক্য আলোচনা করছি। কেননা আমাদের ছোট্ট বন্ধু যারা আছে তারা দীর্ঘক্ষণ ক্লাস করলে তারা একটু ধৈর্য ধরে ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে পারে না। যার কারণে আমি ক্লাসটি ছোট ছোট করে প্রত্যেকটি ক্লাসে 10টা করে বাক্য আপনাদের সুবিধার্থে আমি যুক্ত করছি। আচ্ছা, তাহলে এখানে এইচ নাম্বার দেখতে পাচ্ছি, সাবজেক্টটি হচ্ছে প্লোরাল। আচ্ছা বলুন তো, সাবজেক্টে যেহেতু প্লোরাল আছে সেক্ষেত্রে আমাদের এখানে যেটা গিফট আছে ওই গিফটটা যেভাবেই আছে আমরা সেভাবে বসাই দেব, বা ওই শব্দের সাথে আমরা কখনো এস বা ইএস যোগ করতে পারবো না। কেন পারবো না? আমার সাবজেক্টটি হচ্ছে প্লোরাল, এই জন্য। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা আই নাম্বার দেখবো। আই নাম্বার দেখতে পাচ্ছি উই লাভ, ঠিক আছে। উই সাবজেক্ট, এরপর একটা ভার্ব আছে। এখানে যেটা লাভ একটা শব্দ আছে, এই লাভ শব্দটি এমন একটি শব্দ, এই শব্দের পর যদি কখনো শূন্যস্থান থাকে, ওই শূন্যস্থানে যদি তোমাকে ভার্ব বসাতে হয় ওই শব্দের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। ইংরেজিতে কতগুলো ওয়ার্ড আছে আমি অবশ্যই ক্লাসগুলো তোমাদের জন্য আলোচনা করেছি, ইউটিউবে অনেক ক্লাস আছে, আর কিছু ক্লাস আপলোড করব, তোমরা সেগুলো দেখে নেবে। তার মানে এখানে লাভ শব্দটি থাকার কারণে পরবর্তী যে ওয়ার্ক আছে এই ওয়ার্কটি আমরা যখন এই জায়গাতে বসাবো এই শব্দের সাথে আইএনজি যোগ করতে হবে। কেন আইএনজি যোগ করতে হবে? এই যে লাভ আছে এই জন্য, মানে সাবজেক্টের পরে লাভ আছে, লাভ একটি ভার্ব, এরপর যদি আমরা আরেকটা ভার্ব বসাই সেটার সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা যে নাম্বার দেখব। যে নাম্বার লেখা আছে এক গ্রুপ অফ পিপল, একদল লোক, ঠিক আছে। এরপরে বলেছে ইস, সাবজেক্টের পর যদি কখনো ইস থাকে এরপরে আমাকে যে ভার্ব বসাতে হবে ওই ভার্বটার সাথে আমরা কি যোগ করব? আইএনজি যোগ করব। তার মানে ওয়ার্কিং হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। যদি কারো কোনো ক্লাসে আপনি কোনো কিছু না বুঝে থাকেন দয়া করে বলছি আপনি ক্লাসে বা এই ক্লাসে কমেন্ট সেকশন সবসময় আমি খোলা রাখি, আপনাদের মতামত অবশ্যই জানাতে পারবেন। আর যদি ক্লাসগুলো কোথাও কারো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্টসে জানাবেন, আমি আপনাদের উত্তরগুলো বা আপনার সমস্যাগুলো আমি বোঝানোর চেষ্টা করব। তো এই বলে আজকে ক্লাসটি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।